একটা সময় ইলিয়াস হোসেন এবং পিনাকি এদের ভিডিও দেখতাম। যখন শেখ হাসিনা অনেক বেশি নিপীড়ন করতো বিএনপির ওপরে, তখন বিএনপির সাপোর্টার হিসাবে এদের ভিডিও দেখতাম। তো যখন আবার এদের ভিডিও দেখতে দেখতে যখন দেখলাম যে এরা কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি হঠকারিতা করে, খুব বেশি স্বেচ্ছাচারিতা করে, অনেক সময় মানুষকে ফলস ইনফরমেশন দিচ্ছে, তখন আর কি আস্তে আস্তে তাদের যে মানে অল্প চিন্তাভাবনা, কোনো কিছু বিশদ চিন্তাভাবনা না করে বলে ফেলা, করে ফেলা, এইসব জিনিস দেখার পরে ওদের আর ভিডিও দেখতাম না আমি। এটা মনে হয় ভিডিও দেখা অফ করে দিয়েছি প্রায় 3-4 বছর তো হবে। তো এই লাস্টে দেখলাম যে আহ, উনি যেদিন প্রথম আলোতে হামলা হয় সেদিন তো পুরোটা সময় সে ইলিয়াস চৌধুরী সে কিন্তু লিড করছে, পুরোটা সময় এটা করতে হবে, ওইটা করতে হবে, এই করেন, ওই করেন, সেই করেন, এগুলো করছে। তো এগুলো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে করছে। তো একটা জিনিস চিন্তা করেন, এরা কিন্তু এর আগেও করেছে অনেক, পিনাকি বা ইলিয়াস, এরা এর আগে অনেক কাহিনী করছে বাংলাদেশে। বাংলাদেশে অনেক সমস্যার কারণ হচ্ছে এরা দুজন ছিল। তো শেখ হাসিনার মতো লিডার সে কিন্তু ইলিয়াসের কিছু করতে পারেনি, ইলিয়াসের পেজ ডাউন করতে পারেনি, কোনো কিছুই করতে পারেনি। এই সময় এসে ইলিয়াসের পেজ ডাউন হয়েছে, 2টা পেজ ডাউন হয়েছে, ঠিক আছে। এবং ইভেন ইলিয়াস হোসেন নামে সে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে না ফেসবুকে। ফেসবুক আজীবনের জন্য ইলিয়াসকে বাংলাদেশ থেকে সাসপেন্ড করে দিয়েছে। সো ইলিয়াসের নাম মুছে গেছে ফেসবুক থেকে। হয়তো একটা মাত্র চিঠি যেটা বাংলাদেশ থেকে গেছে, হয়তো ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাক্ষরে গেছে। ইউনুসের স্বাক্ষরে তো একটা পাওয়ার আছে যেটা হয়তো শেখ হাসিনার স্বাক্ষরে নাই। ইউনুসকে আমরা ইউটিলাইজ করতে পারি নাই, ওনাকে আমরা ব্যবহার করতে পারি নাই, তবে ওনার একটা পাওয়ার আছে, সেটা না মানার কোনো কারণ নেই। তো ওনার কাছ থেকে যখন চিঠিটা গেছে তখন তো মেয়েটা বাধ্য, মেয়েটা হয়তো এটা দেখে সাথে সাথে সাসপেন্ড করেছে। তো ওনার পুরা পার্ট একদম চিরতরে ক্লোজ করে দিয়েছে বাংলাদেশ থেকে, যেটা গত 15 বছর 17 বছরে আওয়ামী লীগ করতে পারেনি, বাট ডক্টর ইউনুস করে দিয়েছে। এখন যদি বাই চান্স যদি এমন হয় যে ডক্টর ইউনুস আরেকটা চিঠি যদি ডোনাল্ড ট্রাম্পকে লেখে, তাহলে হচ্ছে ওনার আর আমেরিকায় থাকা হবে না, সাথে সাথে হয়তো ওনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। বাংলাদেশে পাঠিয়ে দিলে তো বাংলাদেশের মানুষ ভর্তা বানিয়ে দিবে। কিছুদিন আগেও 5-6 মাস আগেও একদম বাংলাদেশের সব থেকে বড় হিরো ছিল হয়তো ওরা, ওরা যা কথা বলতো সেটাকে একদম বাণী, মানে তাদের রাজনৈতিক বাণী বা তাদের ডেইলি জীবনের একটা বাণী হিসাবে নিত মানুষ। কিছু এমন পাগল অনুসারী ছিল যারা বাণী হিসাবে এগুলোকে নিত, ওনাদের কথাগুলো, এবং সেভাবেই তারা কার্যক্রম পরিচালনা করতো, এবং মানে অন্য লেভেলে ছিল তারা। এখন তারা একদম মাটির সাথে মিশে গেছে। সো এই যে তার এই অবস্থা, কিছুদিন আগে যখন উনি 16 ডিসেম্বর নিয়ে যখন ভিডিও, আমি প্রথম আলো ডেইলি স্টার আক্রমণের আগের কথা বলছি, যখন 16 ডিসেম্বরকে নিয়ে যখন ইলিয়াস ভিডিও করছিল, তার বইয়ের জুতা নিয়ে আসছিল, নিয়ে এসে বললো যে 16 ডিসেম্বর যারা বলবি যে বিজয় দিবস, তাদেরকে তার বইয়ের জুতা দিয়ে পিটাবে, মানে আমি, আপনি, আমরা সবাই কে সে জুতা দিয়ে পিটাবে। সেদিন আমি ধরে নিয়েছিলাম যে ওর অবস্থা আর ভবিষ্যতে ওকে পাওয়া যাবে না খুঁজে। তারপরে তো ডেইলি স্টার, প্রথম আলো, এইসব ঝামেলা ক্রিয়েট হইলো এবং আলটিমেটলি ওকে আর পাওয়া গেল না। তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে যেভাবে গালিগালাজ করেছে, এই এই বয়সে, এই বয়স্ক একটা মানুষ, তার বাপেরও বড়, এরকম একটা মানুষকে সে যেভাবে গালিগালাজ করেছে, আপনারা সবাই অন্তত দেখেছেন, আমিও বেশ কয়েকবার শেয়ার করেছি যে এভাবে তারা তাদের পজিশন বদল করে। এটা আমি শেয়ার করেছি কয়েকবার। তো যেভাবে গালিগালাজ করেছে, তার তো সমাজ আছে, পরিবার আছে, পরিবেশ আছে, তার মেয়ে আছে, তো তারা অবশ্যই এগুলো দেখেছে, তো তাদের অবশ্যই গায়ে লাগার কথা। কতটা গায়ে লেগেছে জানি না ডক্টর মোহাম্মদ ইউনূসের, তো ততটা লেগেছে কি না যতটা গায়ে লাগলে তিনি আমেরিকার কাছে একটা চিঠি লিখতে পারেন। একটা চিঠি লিখলে 3 থেকে 4 দিনের ভিতরে আমেরিকা তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো আমি জানি না ইউনূস সাহেবের কতটা গায়ে লেগেছে, বাট আমার কাছে মনে হয় যে এরকম কথা বললে অবশ্যই ম্যাক্সিমাম গায়ে লাগার কথা। কারণ এ বয়সে এসে তার চরিত্র নিয়ে যেভাবে কথাবার্তা বলেছে, এরকম মানে অসম্ভব এটা হয়তো টলারেট করা ওনার জন্য। সো দেখা যাক, তার আসলে অলরেডি সে মাটির সাথে মিশে গেছে, এরপরে আর কি আছে জানি না। তবে এগুলো থেকে যারা হচ্ছে যাই করতেছেন তাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে ক্ষমতা এটা আসলে মানুষ যখন মাথায় তুলে তখন মাথায় উঠেন, যখন মানুষ মাথা থেকে ফেলে দেয় তখন পড়ে যান। তো মানুষের কাছে যে আমাদের ক্ষমতা বা আপনাদের ক্ষমতা বা যিনি ক্ষমতায়নের মাধ্যমে ক্ষমতায় যান, তার ক্ষমতা যে মানুষের কাছে, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সো যখনই আপনাকে মানুষ মাথা থেকে ফেলে দিবে তখন কিন্তু আপনি নিঃশেষ হয়ে যাবেন। সো মানুষকে প্রায়োরিটি দেন, মানুষের সম্মানকে প্রায়োরিটি দেন, প্রত্যেকটা
যার যতটুকু সম্মান পাওয়া তাকে সম্মান দিয়ে কথা বলেন, মানুষের সম্মানটা প্রাপ্যটা দেন, তাহলে আই থিঙ্ক নিজের সম্মানটাও পাবেন।